নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গ্রীষ্মকালে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সূর্যের তাপে অনেকের ডায়রিয়া হয় এবং এর ফলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যায়, এতটাই দুর্বল যে আপনাদেরকে ওআরএস পর্যন্ত খেতে হয়। আজকের আলোচনা সামার ডায়রিয়া নিয়ে, এবং সামার ডায়রিয়াতে যেই মেডিসিনটি সবথেকে বেশি ইউজ হয় সেটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কেন হয় সামার ডায়রিয়া? গ্রীষ্মের জন্য তাপের প্রভাবে সবথেকে বেশি এফেক্ট হয় আমাদের শরীরে মিউকাস মেমব্রেন এবং ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যার ফলে কোনো খাবারই হজম হয় না এবং সেটা পায়ুদ্বার দিয়ে বেরিয়ে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় স্টুলটি একদমই জলের মতো, আর মাঝে মাঝে দেখা যায় এর সাথে অল্প পরিমাণে রক্তও যাচ্ছে। এই সমস্যা প্রায় গ্রীষ্মকালে অনেকের মধ্যেই দেখা যায়। সবথেকে বেশি যেই মেডিসিনটি ইউজ হয় সামার ডায়রিয়াতে সেটা হলো প্রোটনটিক। প্রোটনটিক মেডিসিনটি সামার ডায়রিয়ার একদম রামবান মেডিসিন। প্রোটনটিক 30 মেডিসিনটি যদি পরপর আপনারা 3 দিন টোটাল 6টি ডোজ খান, প্রথম দিন 2টি ডোজ, দ্বিতীয় দিন তারপরে 2টি ডোজ, তারপরের দিন 2টো ডোজ, তাহলে আপনাদের এই সামার ডায়রিয়ার যে সমস্যা এটা একদমই ভালো হয়ে যাবে। এর সাথে ইন্টেস্টাইন এবং মিউকাস মেমব্রেনের যে সমস্যাটা রয়েছে সেটাও একদমই ভালো হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদেরকে হেল্পফুল করেছে। তাহলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।